পাম্পাস, স্টেপস, সাভানা নামগুলো শুনলেই কেমন পরিচিত লাগে, তাই না? আর লাগাটাই স্বাভাবিক, বিশেষ করে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণটা খুবই সহজ। বিশ্বের এই প্রধান তৃণভূমিগুলো জেনারেল নলেজের এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই। তো চলুন আজকে এই পুরো ব্যাপারটা একদম জলের মতো সহজ করে ফেলি, যাতে পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই না থাকে। তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে আমরা বিভিন্ন নাম শুনি, পাম্পাস, স্টেপস, সাভানা, প্রেরি, এগুলো আসলে কি? আর মজার ব্যাপার হলো, আরআরবি পরীক্ষার ৩৫৪ নম্বর প্রশ্নটাও কিন্তু ঠিক এটাই ছিল। তাহলে আর দেরি কেন? চলুন এই রহস্যের সমাধানটা করেই ফেলি। উত্তরটা আসলে খুবই সোজা। এগুলো সবই হলো তৃণভূমি, বা ইংরেজিতে যাকে আমরা বলি গ্রাসল্যান্ডস। আচ্ছা, তৃণভূমি জিনিসটা কি? এটা হলো এমন একটা বিশাল এলাকা যেখানে বড় বড় গাছের বদলে ঘাসই প্রধান। সহজভাবে বললে, যেখানে জঙ্গল হওয়ার মতো অতটাও বৃষ্টি হয় না, আবার মরুভূমি হয়ে যাওয়ার মতো একেবারে কমও বৃষ্টি হয় না। ঠিক সেই সব জায়গাতেই এই তৃণভূমিগুলো গড়ে ওঠে। আর পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি সেটা হলো এক এক মহাদেশে এর এক একটা স্থানীয় নাম আছে, আর আমাদের সেই নামগুলোই মনে রাখতে হবে। চলুন তাহলে তৃণভূমিগুলোকে চেনার জন্য একটা ছোট্ট বিশ্ব সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম স্টপ হলো আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকার যে বিশাল নাতিশীতোষ্ণ তৃণভূমি তাকে বলা হয় প্রেরি। আর সেখান থেকে আমরা যদি সোজা চলে যাই দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, সেখানকার তৃণভূমির নাম হলো পাম্পাস। মাথায় রাখবেন, এই দুটোর নাম প্রেরি আর পাম্পাস পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা ঘুরে এবার আমাদের ফ্লাইট সোজা আফ্রিকার দিকে। আফ্রিকার কথা ভাবলেই আমাদের চোখের সামনে যে সিংহের দলের ছবি ভেসে ওঠে, ওটা কিন্তু সাভানা তৃণভূমিরই দৃশ্য। এই সাভানা হলো এক ধরনের উষ্ণমণ্ডলীয় বা ট্রপিক্যাল তৃণভূমি। কিন্তু আফ্রিকায় আরেকটা গুরুত্বপূর্ণ তৃণভূমি আছে, যার নাম হলো ভেল্ড। এটা দক্ষিণ আফ্রিকায় দেখা যায়, আর এটা কিন্তু নাতিশীতোষ্ণ। পরীক্ষার জন্য এই পার্থক্যটা মনে রাখা খুব জরুরি। সাভানা হলো উষ্ণমণ্ডলীয় আর ভেল্ড হলো নাতিশীতোষ্ণ। আমাদের সফর এবার এসে পৌঁছেছে ইউরেশিয়ায়, মানে ইউরোপ আর এশিয়ার সংযোগস্থলে। পূর্ব ইউরোপ থেকে শুরু করে একেবারে মধ্য এশিয়া পর্যন্ত যে বিশাল তৃণভূমিটা ছড়িয়ে আছে, তার নাম হলো স্টেপস। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, যা পরীক্ষকদের খুব পছন্দের। হাঙ্গেরির যে তৃণভূমি, তাকে বিশেষভাবে বলা হয় পুস্তাজ। অনেক সময় প্রশ্নে স্টেপস অপশন না দিয়ে শুধু পুস্তাজ দিয়ে দেয় পরীক্ষার্থীদের একটু কনফিউজ করার জন্য। তাই এই নামটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আমাদের বিশ্ব সফরের শেষ স্টপেজ হল ওশিয়ানিয়া। এখান থেকে আমাদের দুটো নাম মনে রাখতে হবে। অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি, তার খুব সুন্দর একটা নাম আছে, ডাউন্স। আর ঠিক তার পাশেই নিউজিল্যান্ডের তৃণভূমিকে বলা হয় ক্যান্টারবেরি প্লেইনস। এই দুটো নামও কিন্তু প্রায়ই পরীক্ষায় চলে আসে। বেশ, আমাদের ওয়ার্ল্ড ট্যুর তো শেষ হলো। আমরা সব তৃণভূমির নাম আর তাদের অবস্থান জেনে গেলাম। কিন্তু শুধু এটা জানলেই কি হবে? প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো ঠিক কিভাবে আসে সেটা একবার ভেবে দেখেছেন? চলুন এবার দেখে নিই প্রশ্নকর্তারা কতটা চালাকির সাথে প্রশ্ন সেট করতে পারেন। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। এখানে দুই ধরনের ট্রিকি কোয়েশ্চেনের উদাহরণ আছে। প্রথমটা হলো ভুল জোড়া কোনটি সেটা খুঁজে বের করা। অপশন বিতে দেখুন লেখা আছে আর্জেন্টিনা প্রেইরি। আমরা একটু আগেই কি শিখলাম? আর্জেন্টিনায় আছে পাম্পাস, আর প্রেরি তো উত্তর আমেরিকায়। তার মানে এটাই হলো ভুল জোড়া। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখুন, কোনটি তৃণভূমি নয়? এখানে উত্তর হবে ফেন, কারণ সাভানা আর প্রেরি তো তৃণভূমি, কিন্তু ফেন হল এক ধরনের জলাভূমি বা ওয়েটল্যান্ড। পরীক্ষার সময় কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে সতর্ক থাকতে হবে। চলুন এতক্ষণ যা যা শিখলাম পরীক্ষার হলের জন্য একেবারে মাথার মধ্যে সেট করে নেওয়া যাক। রেডি তো? একটা র্যাপিড ফায়ার রিভিশন হয়ে যাক, যাতে এই পুরো তালিকাটা আমাদের আর কোনোদিনও ভুল না হয়। আমার সাথে সাথে মনে করার চেষ্টা করুন। প্রেরি উত্তর আমেরিকা, পাম্পাস আর্জেন্টিনা, ভেল্ড দক্ষিণ আফ্রিকা, সাভানা আফ্রিকা, ডাউন্স অস্ট্রেলিয়া, স্টেপস মধ্য এশিয়া ও ইউরোপ, পুস্তাজ হাঙ্গেরি, আর সবশেষে ক্যান্টারবেরি নিউজিল্যান্ড। দারুণ! দরকার হলে এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। পরীক্ষার ঠিক আগে শেষ মুহূর্তে একবার চোখ বোলাতে কিন্তু দারুণ কাজে দেবে। তো এই ছিল বিশ্বের প্রধান তৃণভূমি নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখুন, বিষয়টা যদি একবার ভালো করে বুঝে মনে রাখা যায়, তাহলে পরীক্ষা থেকে কিছু নম্বর কিন্তু একদম নিশ্চিত। আপনাদের প্রস্তুতি দারুণ চলছে, এভাবেই চালিয়ে যান, সাফল্য আসবেই।